আচ্ছা, শুরুতেই আমি আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করি। সেটা হচ্ছে একটু ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, ওকে। সেটা হচ্ছে আমাদের যে ব্যাপারটা কাজ করে অনেকের মাথায়, অনেকের মধ্যেই, যে ইউআই ইউএক্স এর ব্যাপারগুলা, হ্যাঁ, অনেকেই অনেক ভুল ধারণা নিয়ে ইউআই ইউএক্স লাইনে ঢুকে পড়ে। অনেকেই চিন্তা করে যে গ্রাফিক্স ডিজাইনিং এন্ড ইউআই ইউএক্স ডিজাইনিং হয়তো সেম। ঠিক আছে। এইসব চিন্তা ভাবনা, তারপর অনেকেই এই যে সৌরভ ভাই যেটা একটু আগে বোঝালেন যে ফিগমা, ঠিক আছে, ফিগমা আর ইউআই ইউএক্স কি সেম নাকি। সো বেসিক্যালি এই কোয়েশ্চেন করে অ্যান্সার হচ্ছে যে ফিগমা ইজ জাস্ট আ সফটওয়্যার। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনিং এ যেমন আমরা সফটওয়্যার ইউজ করি হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে, ঠিক তেমনই একটা সফটওয়্যার হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনিং এর ক্ষেত্রে ফিগমা। যেমন আরো ছিল, অ্যাডোবি এক্সডি ছিল। মানুষ এক সময় ফটোশপ দিয়েও, অ্যাডোবি এক্সডি এবং ফিগমা বের হওয়ার আগে মানুষজন হচ্ছে আপনার ফটোশপ দিয়েও কিন্তু ইয়ে করছে, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনটা করছে এক সময়। ঠিক আছে, বাট যখন হচ্ছে যুগ পাল্টাইলো, ঠিক আছে, যখন সবকিছু চেঞ্জ হয়ে অ্যাডোবি এক্সডি আসলো, মানুষ অ্যাডোবি এক্সডি স্টার্ট করলো ইউজ করা। দেন ফিগমা আসলো, ফিগমা এসে এমন একটা জাম্প দিল যে বাকি সব সফটওয়্যারকে ভুলে গিয়ে কিছু কিছু মানুষের মধ্যে ধারণা জন্মালো এইভাবে যে এটাকে হয়তো বা ফিগমা ডিজাইন বলে, ফিগমা ডিজাইনিং পারেন কিনা, এরকম অনেক জায়গায় কিন্তু রিকোয়ারমেন্ট দেখা, ইভেন অনেক ভালো ভালো কোম্পানিতেও কিন্তু রিকোয়ারমেন্ট দেখা যায় ফিগমা ডিজাইনিং পারেন কিনা। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ফিগমা ডিজাইনিং বলতে কোনো ওয়ার্ড নাই, ফিগমা ইজ এ জাস্ট সফটওয়্যার। ঠিক আছে, ইটস এ সফটওয়্যার লাইক অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি, ঠিক আছে, অ্যাডোবি লাইটরুম, ঠিক আছে, অ্যাডোবি আফটার এফেক্টস, এরকমই একটা সফটওয়্যার হচ্ছে ফিগমা। অ্যাডোবি এক্সডি 2023 সালের জুন মাসে বন্ধ হয়ে গেল আপডেট আনা। ওরা লাস্ট আপডেট আনছিল, এখনো মানে অ্যাপ চলছে, বাট ওদের ইয়েটা শেষ, মানে ওদের আর কোনো নতুন আপডেট আনা হচ্ছে না। ঠিক আছে, তো 2023 সাল থেকে পরে হচ্ছে ফিগমার সাথে, জুন মাস থেকে ফিগমার সাথে অ্যাডোবি একটা কোলাবোরেট করে নিল। ঠিক আছে, কোলাব করে নিয়ে এখন ফিগমা এবং অ্যাডোবি দুইটা একসাথে কাজ করতেছে যৌথ প্রযোজনায়। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মানুষের মধ্যে কাজ করে খুব বেশি, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং আর ইউআই ইউএক্স ডিজাইনিং কি সেম কিনা। ঠিক আছে, এটা অনেকের মধ্যেই আছে। আহ, শুরুতে যখন আমি শেখাই স্টার্ট করছিলাম তখন আমার মধ্যে যে ছিল না তা না, আমার মধ্যেও কিছুটা এই ধারণা ছিল, সবার মধ্যেই থাকে এটা। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এবং ইউআই ইউএক্স একটা টোটালি আলাদা। হ্যাঁ, ঠিক আছে। গ্রাফিক্স আমাদের শুধু ভিজুয়ালাইজ দিতে হয়, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে সেটাকে জাস্ট ভিজুয়াল আকারে তুলে ধরতে হচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইট, এটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। বাট ইউআই ইউএক্স সেক্টরে আপনার ক্লায়েন্টের চাহিদা কি, ক্লায়েন্টের সেই নেওয়া সেটা থেকে বের করে আপনার হিউম্যান সাইকোলজি কি চাচ্ছে, ঠিক আছে, আপনার ইউজাররা কি ইউজ করবে, ইউজারদের চাহিদাটা কি। ঠিক আছে, ইউজার তো আর আমাদের নিশ্চয়ই এক দুইজন হবে না, দেশের হবে, দেশের বাহিরের হবে, এরকম টর্মস অফ ইউজার থাকবে। তো ইউজারদের কি কি চাহিদা থাকবে না থাকবে, ইউজাররা কিভাবে জিনিসটা ইউজ করতে পছন্দ করবে, তার সাথে হচ্ছে কোনো একটা বাটন হোক, কোনো একটা পিকচার হোক, কোনো একটা কালার হোক, কোন কালারটা মানুষ বেশি পছন্দ করবে। ঠিক আছে, কোনো একটা রিলেটেড, আমাদের কালারের অনেক বড় থিওরি আছে। ঠিক আছে, যে কালারগুলো আসলে কিসের উপর কিভাবে যায়, যেমন ধরেন একটা রেস্টুরেন্টের আইকন বা একটা রেস্টুরেন্টের লোগো বা ব্র্যান্ড গাইডলাইন কখনোই ব্লু হয় না। ঠিক আছে, ব্লু হয় না কারণ কি, ব্লু ইজ এ ট্রাস্টেড ওয়ে। ঠিক আছে, ব্লু আমরা ইউজ করি অনলি ফর ট্রাস্ট লিঙ্ক। ঠিক আছে, যেমন ধরেন ফেসবুক, লিঙ্কডইন, স্যামসাং, ঠিক আছে, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে, অনেক নামি দামি প্রতিষ্ঠান কিন্তু ব্লু ইউজ করে। এটার কারণ কি, ট্রাস্ট। হ্যাঁ, ব্লু ইজ ইকুয়াল টু ট্রাস্ট। ঠিক আছে, আমরা ফুড রিলেটেড পিঙ্ক বা রেডের যত ভেরিয়েন্ট গুলো আছে সেগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, তো এই যে কালার, হ্যাঁ, এটাও কিন্তু একটা হিউম্যান সাইকোলজির অংশ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ইউআই ইউএক্স এর আন্ডারে পড়ে। ঠিক আছে, এবং ইউআই ইউএক্স, ইউআই মিনস ইউজার ইন্টারফেস, ইউএক্স ইকুয়াল টু ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ইউআই ইজ এ পার্ট অফ ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ইউজার এক্সপিরিয়েন্সের একটা অংশ হচ্ছে ইউআই। ঠিক আছে, আপনার ওই যে একটা কথা আছে না, যে এভরি গুড প্রোডাক্ট ইজ নট দ্য বেস্ট প্রোডাক্ট। ঠিক আছে, তো এখানে ব্যাপার হচ্ছে বেস্ট প্রোডাক্টটা কোনটা হয়, যেটার ইউএক্সটা বেটার হয়। ঠিক আছে, আবার শুধু যে ইউএক্স বেটার হলেও হবে তাও কিন্তু না। হ্যাঁ, আমাদের কিন্তু পাশাপাশি আবার ইউআইটাকেও বেটার করতে হবে। হ্যাঁ, ইউআইটাও ঠিকঠাক রাখতে হবে, যেন আমার ইউআইটাও দেখতে ঠিকঠাক লাগে, তারপরে যেন আমার ইউএক্সটা তো ওভারঅল ঠিক রাখতে হবে, তার পাশাপাশি আবার ইউআইটাকেও ফোকাস দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, শুধু যে ইউআই চকচকা করব তাহলেই যে সবকিছু হয়ে যাবে তাও কিন্তু না। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাদের কিছু সাথে কিছু শেয়ার করতে চাই। ঠিক আছে, আমার আচ্ছা, ইন্টারেস্ট ক্লাস।
ওকে, ইউআই ইউএক্স কি সেটা তো আমি বললামই, ঠিক আছে। যে ইউআই এর ব্যাপারটা হচ্ছে কি, ইউআই আমাদের এখানে কিভাবে কাজ করে, ইউআই এর রোলগুলো হচ্ছে কি, যত ভিজুয়ালাইজ জিনিসপত্র আছে, ঠিক আছে, সব হচ্ছে আপনার ইউআই এর অংশ। ঠিক আছে, যেমন ধরেন বাটন, আইকন, কালার, ঠিক আছে। তারপর কোনো একটা অ্যাপ কিভাবে কাজ করে, যেভাবে যে আপনার ইলাস্ট্রেশন গুলা দেখতেছি, তারপর হচ্ছে ইন্টারাকশন গুলা দেখতেছি, ঠিক আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভিজুয়াল ডিজাইন, কালার এন্ড ব্র্যান্ড, তারপর গ্রাফিক্স ডিজাইন, লেআউট, টাইপোগ্রাফি মানে ফন্ট সাইজ, ঠিক আছে। সবগুলো হচ্ছে কি আমার ইউআই এর অংশ, ঠিক আছে। আর ইউএক্সটা কি? ইউএক্সটা হচ্ছে ইন্টারেক্টিভ ডিজাইন, ওয়ার ফ্রেম অ্যান্ড প্রোটোটাইপ, ইনফরমেশন আর্কিটেকচার, ইউজার রিসার্চ অ্যান্ড সিনারিওস, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো যে আমি বানাবো, ঠিক আছে, একটা ভিজুয়াল ডিজাইন করবো, তার জন্য যত কালার, যত পিকচার, যত আইকন, এগুলো তো আমাকে রিসার্চ করে করে বের করতে হবে, তাই না? যে এই জায়গাটায় কি কি আমরা ইউজ করব, তো এই যে রিসার্চ করে যে আমরা বের করতেছি, এই সেকশনটা হচ্ছে ইউএক্স, ঠিক আছে। তারপরে বাটন, যেমন ধরেন আমরা একটা ফোনে আমাদের কল আসলে রাইট হ্যান্ড, ঠিক আছে, আমরা যে যে কোনো ফোনে যদি আমরা ধরি, আমি আমার ফোনটাকে জাস্ট একটু চেক করাই, ঠিক আছে। আমরা যখন আমাদের ফোন থেকে মুভ করাই, ঠিক আছে, আমার ফোন থেকে মুভ করানোর পরে আমরা যখন এখান থেকে কল দিব, ঠিক আছে, কল দেওয়ার পরে আমাদের সবসময় কিন্তু আমাদের রিসিভ বাটনটা, ঠিক আছে, রিসিভ বাটনটা কিন্তু এই রাইট সাইডে আসে, তাই না? এই পজিশনে আসে, এই পজিশনে কিন্তু আসে না, কারণ কি? এর কারণটা হচ্ছে ম্যাক্সিমাম পিপল হচ্ছে রাইট হ্যান্ডেড, ঠিক আছে, ম্যাক্সিমাম পিপল কি রাইট হ্যান্ডেড। তো এই যে বাটনটা যে আমার এই পজিশনে আসতেছে, এর মানে কি আমি এখান থেকে ওকে, আমি এখান থেকে ইজিলি ট্যাপ করতে পারবো, ঠিক আছে, ইজিলি ট্যাপ করতে পারবো। আমার রাইট হ্যান্ড ওয়ান হ্যান্ডেড হইলে সেখান থেকে আমি ইজিলি ট্যাপ করতে পারবো, কিন্তু সেম জিনিসটা যদি আমি লেফট সাইড দিয়ে দিই, ঠিক আছে, সেটা কিন্তু আমার একটু মানে ইউজ করতে গেলে কিন্তু একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। আমি যে কোনো সময় কিন্তু, যে আবার সেটা যদি আমি উপরের সেকশনে দিয়ে দিই, এই এই পজিশনে যদি দিই, তাহলে কিন্তু আমার ইউজ করতে গেলে আমার দুই হাত কিন্তু ইউজ করতে হবে, তাই না? তো এই যে জিনিসগুলো, একটা বাটন কোথায় বসবে, কত দূরে বসবে, কত দূরে কোন জায়গাটায় বসলে একজন ইউজার ইউজ করতে পারবে, আমি, আপনি, আমার মতো যত হাজার হাজার লোকজন আছে, তারা কত ইজিলি যে এই জিনিসটা ইউজ করতে পারবে, এইটা বের করার কাজ হচ্ছে ইউএক্স এর কাজ, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের কাজ। এই যে পজিশন বের করার পরে যে আউটপুটটা আমরা ফোনে দেখতে পাচ্ছি, এখন যদি আমার ফোনে কোনো কল আসে, কল আসলে আমরা যেটা দেখতে পাবো সেইটা হচ্ছে ইউআই, ঠিক আছে। বাট এটার যে পজিশনটা বের করে বসানো, কোথায় কি হবে, এই যে গবেষণা করা, রিসার্চ করা, এইটার নাম হচ্ছে ইউএক্স, ঠিক আছে। তো ইউআই কি? ইউএক্স এর একটা পার্ট, হ্যাঁ। ইউআই হচ্ছে ইউএক্স এর ভিজুয়াল যে পার্টটা আর কি, ঠিক আছে, সেইটা, ঠিক আছে। তো আর ইউআই ইউআই ইউএক্স এর যে ব্যাপারটা, ঠিক আছে, এটা প্রথম আবিষ্কার করেন হচ্ছে ডোনাল্ড নরম্যান, মানে নেমটা দেয় সে, ঠিক আছে, নেমটা দেয়। নেমটা দেয় কেমন, যেমন ধরেন সবকিছুর ক্ষেত্রে কিন্তু ইউআই ইউএক্স আছে, সবকিছুরই কিন্তু একটা ইউএক্স আছে, ইউআই আছে, সেটা কিন্তু একদম শুরু থেকেই, ঠিক আছে। শুরু থেকে বলতে মানব জাতি শুরু থেকে বলতে পারেন, ঠিক আছে, সবকিছু শুরু থেকে কিন্তু একটা ইউআই ইউএক্স এর কাজকর্ম আছে। যেমন ধরেন আমার হাতের পাঁচটা পাঁচটা আঙ্গুল, সবার কিন্তু পাঁচটা আঙ্গুল থাকে, কারো আছে ছয়টা আঙ্গুল, ঠিক আছে, খুব কম সংখ্যক মানুষের, যেমন ঋতিক রোশন। তো এই যে পাঁচটা আঙ্গুল, এই পাঁচটা আঙ্গুল আছে দেখে আমার কাছে কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে, আমরা কিন্তু ইজিলি কাজটা করতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ইউএক্স, ঠিক আছে। আমি ইউআইটা দেখতে পাচ্ছি কিভাবে? আমি ইউআইটা দেখতে পাচ্ছি যে আমার হাত যে আমি যে চামড়াটা দিয়ে দেখতেছি, আমার যে চামড়া, ঠিক আছে, আমি যেটা দেখতেছি এটা হচ্ছে আমার ইউআই, ঠিক আছে। তো ইউএক্স এর ব্যাপারটা কি, আমরা পাঁচটা আঙ্গুল ঠিকঠাক মতো নাড়াইতে পারতেছি, ঠিক আছে, আমাদের সৃষ্টিকর্তা সেভাবে তৈরি করে দিছে, আমরা সেভাবে জিনিসটা নাড়াইতে পারতেছি, সেভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারছি, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা সেভাবে ব্যবহার করতে পারতেছি, আমাদের হাতকে যে কোনো জিনিস ধরতে বলেন, যাই করতে বলেন, কিন্তু আমরা আমাদের হাত ব্যবহার করতে পারি। এখন এই পাঁচটা আঙ্গুলের জায়গায় যদি আমাদের আঙ্গুল ধরেন 20টা হইতো, ঠিক আছে, তাহলে কি ইউএক্সটা বেটার হইতো? এখন যদি ধরেন কারো হাতে হচ্ছে আঙ্গুল হচ্ছে আপনার 20টা, তাহলে কি তার সেটা ইউএক্সটা বেটার হবে? ইউএক্স কিন্তু বেটার হবে না, কারণ ওই পাঁচটা আঙ্গুল দিয়ে আমরা যে কাজটা করতে পারবো, উনি কিন্তু ওই 20টা আঙ্গুলের সাহায্যে সেই কাজটা করতে পারবে না, কারণ উনি ওই টাইমে ওনার এই হাতের তুলনায় আঙ্গুল বেশি হয়ে যাবে, ঠিক আছে, উনি তখন কিছুই করতে পারবে না, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলা, ঠিক আছে, এই যে ইউএক্স এবং ইউআই, ঠিক আছে, এই জিনিসটার নাম প্রথম দেয় হচ্ছে ডন নরম্যান বা ডোনাল্ড নরম্যান, ঠিক আছে। ডোনাল্ড নরম্যান উনি হচ্ছে অ্যাপেলে জয়েন করেন অ্যান্ড আর্লি 1990s, ঠিক আছে। তো উনি হচ্ছে প্রথম এই যে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস এই ব্যাপারটার নাম দেন, নামকরণ করেন আর কি, ঠিক আছে। যেমন এখানে দেখেন এই যে কাপটা, ঠিক আছে, এই কাপটা আমার স্ক্রিন তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন, তাই না? কেউ একজন একটু জানালে আমি একটু ভালো হতো।
জি ভাই, দেখা হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে একটা কাপটা কিন্তু দেখতে অনেক সুন্দর, ঠিক আছে, তার মানে কি এর ইউআইটা সুন্দর, বাট যখন আপনি এটাকে ইউজ করতে যাবেন, নিশ্চয়ই এই পাশ দিয়ে আপনি খেতে পারবেন না, তো এই পাশ দিয়ে আপনাকে খেতে হবে। তো যখন আপনি ইউজ করতে যাবেন, দেখেন আপনার ইউএক্সটা বাজে হওয়ার কারণে এই জিনিসটা কিন্তু আপনার চোখে গিয়ে একটা বাধা সৃষ্টি করতেছে, তাই না? এটা কিন্তু একটা বাধা সৃষ্টি করতেছে। তো এটার ইউআই যতই ভালো হোক, ইউএক্সটা কিন্তু ভালো না। ঠিক আছে, তার মানে কি আমাদের ইউএক্স কে অবশ্যই বেটার করতে হবে, তার পাশাপাশি ইউআই কেও ঠিক রাখতে হবে। কোনো একটা দিকে শুধু কনসেন্ট্রেট করা যাচ্ছে না, ঠিক আছে, আমাদের কি দুইটা সাইডেই কনসেন্ট্রেট করতে হচ্ছে। এভরি গুড ইউআই ইজ নট এ গুড ইউএক্স। ঠিক আছে। তো এই যে দেখেন, আমাদের এই জিনিসটা একটা ব্যাপার। তারপর এই যে একটা আসে, ঠিক আছে, ইউজার ইন্টারফেস দুইটা দুই রকম। ঠিক আছে, একটা মোটা বোতল একটা চিকন বোতল, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু নিচেরটা বেটার। এই যে প্লাস্টিক, যে আপনার ইয়ে সফট প্লাস্টিক দিয়ে যেটা করা আছে হেন্সের যে ক্যাচআপটা, এটা কিন্তু বেটার। এটা বেটার কেন? কারণ এই যে কাচের বোতলে যেটা আছে, আমরা এতদিন ধরে ধরেন ওই যে রুচির যে সসগুলো আছে, ঠিক আছে, বাকি যে সসগুলো আমরা দেখে থাকি, সেটাকে কিন্তু আপনি ওই ঝাঁকাইতে 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 কতখানি যে পড়বে এটা আপনিও জানেন না, আমিও জানি না। ঠিক না? খুবই কষ্ট করে সময় নিয়ে যদি ঝাঁকায় ফেলানো যায়, তাহলে হচ্ছে সেই টাইমটা একটা মানে বোঝা যায় যে আচ্ছা এই পরিমাণ নিতে পারবো আমরা। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু হড়বড় করে সব পড়ে যায়। ঠিক আছে, বাট এইখানে এই ক্যাচআপের এই অনুযায়ী যদি আমরা ধরি, এখানে আপনি ঠিক যতটুকু চাপ দেবেন তত পর্যন্তই কিন্তু সস অ্যামাউন্টটা পড়বে, ঠিক না? তো এইটাও কিন্তু একটা ইউএক্স এর পার্ট পড়ে। ঠিক আছে। ওকে। তারপরে এখন আসি, এই যে ইউএক্স রিসার্চ করার পরে, ঠিক আছে, আমরা যে ইন্টারফেসটা কাউন্ট করি, রিসার্চের কাজটা কি হয় অ্যাকচুয়ালি? ঠিক আছে, রিসার্চের কাজ হয় হচ্ছে এই যে যেমন ধরেন বিকাশ যে অ্যাপটা, ঠিক আছে, বিকাশ অ্যাপটা তো দেখতে পাচ্ছেন। এই বিকাশ অ্যাপের মধ্যে আহ, আমাদের বেশ কিছু সেক্টর আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে ব্রেন স্টর্মিং অ্যান্ড কার্ড সর্টিং। ঠিক আছে। তো ব্রেন স্টর্মিং এর ব্যাপারে যদি বলি, ব্রেন স্টর্মিং হচ্ছে একটা অ্যাপে কতগুলো অপশন বসবে, ঠিক আছে, কতগুলো অপশন হইতে পারে, এটার একটা ধারণা নেওয়া, এটার একটা ধারণা বের করে নিয়ে আসা। ঠিক আছে, তো ধরেন বিকাশ অ্যাপের জন্য এখানে এই যে দেখতেছেন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেক পেমেন্ট, ঠিক আছে, এরকম যে কয়েকটা এখানে কত 8টা অপশন দেওয়া আছে। তো এইখানে শুরুতে শুরুতে কি শুধু আপনার যে ডিজাইন করছে সে কি 8টা অপশনের চিন্তা করছে? নিশ্চয়ই না। ঠিক আছে, এখানে সে ধরেন 50টা এরকম অপশন বের করে নিয়ে আসছে, সেইখান থেকে কার্ড সর্টিং বলতে যে অপশনটা আছে, সেইখান থেকে আমাদেরকে বের করতে হয় যে কোন কোন অপশনগুলো হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, কোন কোন অপশনগুলো ম্যান্ডেটরি, মানে ইউজুয়ালি মানুষজন এই জিনিসটা সব থেকে বেশি ইউজ করবে। ঠিক আছে, যেমন সেন্ড মানি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দরকার পড়বে, যেমন এইটাই কিন্তু মেইন ফোকাস ছিল বিকাশের। ঠিক আছে, তারপর কি মোবাইল রিচার্জ, এইটা একটা ফোকাস আছে, এটাও যে কোনো মানুষ, সবার হাতেই যেহেতু মোবাইল থাকে সবাই এটা ইউজ করবে। তারপর হচ্ছে কি ক্যাশ আউট, যে বিকাশে যে ক্যাশটা আছে এই ক্যাশটাকে আউট করবে কিভাবে, ঠিক আছে, তো এইটাও একটা মেইন ফিচার। তো এই তিনটা হচ্ছে মেইন ফিচার, তারপরে টার্গেট আছে এই চারটার। ঠিক আছে, তারপরে বাকি আরো যে অপশনগুলো আছে সেগুলো তারা কি করলো, মোড়ের মধ্যে রেখে দিল। ঠিক আছে। তো এই যে রিসার্চ করে এই জিনিসগুলো বসায় ফ্রন্টে রাখা, ঠিক আছে, এই জিনিসগুলো তৈরি হয়েছে কোথায়? ইউএক্স এর আন্ডার দিয়ে। ঠিক আছে, তারপরে এই যে আমরা যে আউটপুটটা দেখতেছি এইটা হচ্ছে ইউআই। ঠিক আছে, এইটা হচ্ছে ইউআই। ওকে। আর এটা তো আমি বোঝালাম যে গ্রাফিক্স ডিজাইনিং আর ম্যান্ডেটরি, আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন আর ইউআই ইউএক্স ডিজাইনের পার্থক্যটা বোঝাইছি। এখন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং আর ইউআই ইউএক্স ডিজাইনিং কি, গ্রাফিক্স ডিজাইনিং কি ইউআই ইউএক্স এর জন্য ম্যান্ডেটরি কিনা? এটার জন্য আমার অ্যান্সার হচ্ছে নো। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনিং এর সাথে ইউআই ইউএক্স এর কোনো সম্পর্ক নাই। জানলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে কিছুটা, যেমন ধরেন আমাদের কাজে আমরা মানে ভিজুয়ালাইজ আরো সুন্দর করার সবকিছু সুন্দর করার জন্য আমরা হচ্ছে ইলাস্ট্রেশন ইউজ করি, বেশ কিছু ইলাস্ট্রেশন ইউজ করি অনেক সময়। তো ওই যে ইলাস্ট্রেশন গুলোর কাজ ঠিকঠাক মতো করতে গেলে তখন ধরেন টুকটাক গ্রাফিক্স ডিজাইনিং এর জানতে হয়, তবে যেটুক জানতে হয় ওটাকে একটা গ্রাফিক্স ডিজাইনার বলে না। ঠিক আছে, ওটা হালকা পাতলা কিছু জানলেই হয়। আর তার উপর ধরেন আমাদের আরো যে ব্যাপারগুলো আছে, গ্রাফিক্স ডিজাইনিং জানলে ইউআই ইউএক্স এ একটা হেল্প হবে, সেটা হচ্ছে কালার নিয়ে। ঠিক আছে, আপনি যদি প্রপার ওয়েতে গ্রাফিক্স ডিজাইনিং জানেন তো সেক্ষেত্রে হচ্ছে কালার নিয়ে আপনি বেশ কিছু আইডিয়া পাবেন। হ্যাঁ, কালার নিয়ে বেশ কিছু আইডিয়া গ্যাদার করতে পারবেন। তো কালারের যে একটা হেল্প, হ্যাঁ, কালার সেকশনের যে হেল্প, এইটা আপনাকে অনেক একটা বড় বুস্ট দিবে। বাট গ্রাফিক্স ডিজাইন ইজ নট ম্যান্ডেটরি ফর ইউআই ইউএক্স। ঠিক আছে, এখানে কেন? কারণ গ্রাফিক্স ডিজাইনার্স প্রাইমারি গোল ইজ টু ক্রিয়েট গ্রেট অ্যাস্থেটিক্স। ঠিক আছে, বাট ইউএক্স ডিজাইনার বা ইউআই ইউএক্স ডিজাইনারদের কি, ঠিক আছে, মেইন গোল হচ্ছে প্রবলেম সলভ করা। ইউজারের ইন্ডে যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করে ইউজারকে একটা স্মুথ এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে। তো এই যে পার্থক্যটা,
ঠিক আছে, এই পার্থক্যটার কারণে কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং ইজ নট ম্যান্ডেটরি ফর ইউআই ইউএক্স ডিজাইনিং। এখন আসি ডিজাইনিং টুল। ঠিক আছে, ডিজাইনিং টুল বলতে আপনার এই যে আমরা ইউআই ইউএক্স যে গাইডের প্রোগ্রামটা শিখবো, এই প্রোগ্রামের মধ্যে আমাদের কি কি টুল অ্যাকচুয়ালি দরকার পড়বে। ঠিক আছে, কি কি টুল দরকার পড়বে? প্রথম যে টুলটা সেটা তো ফিগমা দরকার পড়বে, এখন আর কেউ এক্সডি ইউজ করে না যেহেতু এক্সডির কোনো আপডেট নাই। এর বাহিরে কি টুল দরকার? এর বাহিরে যে টুলগুলো দরকার পড়বে সেটা হচ্ছে আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর, খুবই হালকা পরিমাণে দরকার পড়বে। ঠিক আছে, খুবই হালকা। সেটা ধরেন ওই যে আমি যেটা মাত্র বললাম, যে কিছু ইলাস্ট্রেশন, সেই ইলাস্ট্রেশনগুলো আমরা ধরেন ফ্রি পিক নামে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে জাস্ট ওটা আপনার ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর থেকে এসভিজি আকারে হোক বা জেপিজি আকারে হোক সেভ করে নিয়ে আবার ফিগমাতে নিয়ে এসে সেটাকে কাজ করি। ঠিক আছে, ফিগমাতে শুধুমাত্র এসভিজিটা সাপোর্ট করে। ঠিক আছে, ফিগমাতে নিয়ে এসে আমরা সেভাবে কাজ করি। তো ফিগমার পাশাপাশি শুধু ইলাস্ট্রেটর এবং ফটোশপের আপনাদের হালকা পাতলা কিছু নলেজ রাখবে, যেটা আপনাদের 15-20 মিনিটের কোনো একটা ইউটিউব টিউটোরিয়াল দেখলেই সম্ভব। ঠিক আছে, এই তো। আমরা ফিগমা প্রেফার করি কারণ ফিগমার ইন্টারফেস অনেক সিম্পল। হ্যাঁ, অনেক সিম্পল বলতে যে কোনো যা যা টুলগুলো দরকার সবকিছু ফন্ট ফেসেই দেওয়া থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এটা একটা ব্যাপার যে আমাদের যারা ডেভেলপার ভাইরা আছেন, তো ডেভেলপার ভাইদের জন্য কিন্তু এটা অনেক একটা বড় সুবিধা দেয় যে ফিগমা থেকে তারা ইজিলি কোডগুলো নিতে পারে। ঠিক আছে, একটা যে কোডগুলো দরকার পড়বে তাদের, ঠিক আছে, সেখান থেকে একটা তারা একটা মিড লেভেল পর্যন্ত আইডিয়া নিয়ে নিতে পারবে। ঠিক আছে, অনেকে আছে না যে এত দূর কাজ করতে হবে, কিছুটা দূর ফিগমা আগায় দেয়, তো ওপেন সোর্স যেহেতু প্ল্যাটফর্মটা, সেহেতু ওরা অনেক দূর কোড জেনারেট করে দেয়। আমরা ডিজাইন সিস্টেম ক্রিয়েট করতে পারি ইজিলি, আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আর ফিগমার সব থেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে ফিগমা ক্লাউড বেসড সফটওয়্যার। ঠিক আছে, সো আপনার পিসিতে যে এক্সট্রা করে অনেক জায়গা খেয়ে রাখবে এইটার কিন্তু কোনো চিন্তা নেই, যে ফিগমা আপনার পিসিতে অনেক জিবি খেয়ে রাখবে, এটার কোনো চিন্তা নাই, কারণ ফিগমা টোটালি ক্লাউড বেসড সফটওয়্যার। আমরা যেমন ফটোশপ বা হচ্ছে এটাকে কি বলে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে গিয়ে আমরা যখন এক্সট্রা করে অনেক কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয়, ফিগমাতে কিন্তু আসলে এই চিন্তাটা নাই, কারণ ফিগমা অটোমেটিক্যালি আপনার জিনিসটা আপনার যাই ডিজাইন করুন সাথে সাথে ওটা সেভ করে নেয় অটোমেটিক্যালি। ঠিক আছে, এটা এক্সট্রা করে আপনাকে পিসিতে আর এক্সট্রা করে সেভ করতে হয় না। তো এই যে ক্লাউড বেস যে ব্যাপারটা, এইটা ফিগমাকে অনেক আগায় নিয়ে গেছে বাকি সফটওয়্যারগুলো থেকে। ঠিক আছে, তো এই তো হচ্ছে আপনাদের ধরেন ইউআই ইউএক্স সেক্টরের যে ব্যাপারটা। হুম, আচ্ছা, এখন এই রিলেটেড কারো কাছে কোনো কোশ্চেন থাকলে করতে পারে। কারো কোনো কোশ্চেন নাই? যাক, আপনারা কেউ কোশ্চেন করতে চাইলে এখন কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। ভাই আমি আজকে নতুন জয়েন হয়েছি আর কি, আমার হুম কাছে হুম, একটু কোশ্চেন ছিল কিছু, আমি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই। যে আচ্ছা, আমরা যে এখানে আসবো মানে একটা হুম হুম লাইনে আসবো, আমরা তো আমাদের লাইফ টাইম ক্যারিয়ারের জন্য আসবো, তাই তো? হুম হুম, এখন অবশ্যই। আমাদের জন্য এটা কতটুকু পারফেক্ট হবে বাংলাদেশের জন্য অলসো, হুম এন্ড হুম এটার জন্য আসলে রিকোয়ারমেন্ট কি? একটা স্টুডেন্ট বা একটা লোক যখন আসবে, হুম হুম সে কতটুকু পারবে, সে অ্যাটেনশন দিলে বা সে শেখার চেষ্টা করলে তাকে কতটুকু রিকোয়ারমেন্ট তার জন্য দরকার, এন্ড এটার এক কথায় এটা জব ভ্যাকেন্সি কতটুকু আছে? আচ্ছা, ব্যাপার আপনার হচ্ছে আপনার ইউআই এক্সপেরিয়েন্স, যেহেতু ইউএক্স এর। আপনারা এটা নিয়ে কাজ হুম করেন, হুম যেহেতু আপনারা হুম এটা হুম, সম্পর্কে অবশ্যই ভালো জানেন আচ্ছা, যে আসলে একটা ইউআই মানুষ ইউএক্স তাকে এর। চালিয়ে নিতে পারবে কিনা দিন শেষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ইউআই ইউএক্স সেক্টরটা একটা সময় ছিল সবাই খুব মানে ইউআই ইউএক্স ডিজাইনের মানে এত ছিল না। ঠিক আছে, তো ইউআই ইউএক্স এর কাজগুলোও ছিল অনেক কম, বাট এখন যখন ডিজাইনাররা অনেক হিউজ লেভেলে বেড়ে গেছে, ইউআই ইউএক্স এর কাজও কিন্তু অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এখন প্রতিটা কোম্পানিতে একটা করে ইউআই ইউএক্স ডিজাইনার দরকার, সেটা ছোট থেকে বড় প্রতিটা কোম্পানি বলেন, সেটা দেশি বলেন বিদেশি বলেন, ঠিক আছে, বা কোনো সফটওয়্যার ফার্ম বলেন ওয়েব এজেন্সি বলেন, যেটাই বলেন প্রতিটা জায়গায় কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনারদের দরকার পড়ে। ঠিক আছে, ইউএক্স ডিজাইনার দরকার পড়ে। তো জব ভ্যাকেন্সি বলতে হিউজ একটা আপনার অপরচুনিটি আছে। ঠিক আছে, বাংলাদেশ মার্কেট প্লেস বলেন অথবা বাইরের মার্কেট প্লেস হিসেবে বলেন, যেখানকার জবের কথাই বলেন না কেন, জবের অনেক অপরচুনিটি পাবেন আপনারা। ঠিক আছে, কিন্তু তার জন্য আপনাকে তৈরি হতে হবে, তার জন্য আপনাকে মানে কষ্ট করে শিখতে হবে জিনিসটা। ঠিক আছে, যেমন ধরেন 2-3 মাস যাওয়ার পরেই অনেকের এমন ধারণা হয় যে না আমরা শিখে গেছি। ঠিক আছে, এটা করা যাবে না।
ঠিক আছে, কষ্ট করে লেগে থাকতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে আসলে কি হয়। আর এটা এমন একটা সেক্টর, ইটস লাইক মেডিকেল সেক্টর। ঠিক আছে, যারা বলেন না মেডিকেল সেক্টরে পড়ার কোনো শেষ নাই, শেখার কোনো এমনি যে কোনো বিষয় আসলে শেখার কোনো শেষ নাই, পড়ার কোনো শেষ নাই। তো ইউআই ইউএক্স সেক্টরটাও কাইন্ড অফ এরকম। ঠিক আছে, আইটি যে কোনো সেক্টরই এরকম যে শেখার কোনো শেষ থাকে না। ঠিক আছে, প্রতিনিয়ত শিখতে হয়, আপনাদের ব্লগ পড়তে হবে, যে কোনো ট্রেন্ড বেরোলে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, সেগুলো পড়তে হবে, লিঙ্কডইনে ফলো রাখতে হবে তাদেরকে। ঠিক আছে, তো প্রতিনিয়ত আপনি নতুন নতুন জিনিসপত্র শিখতে থাকবেন। ঠিক আছে, আর এইখান থেকে আমাদের যে কোর্সটা, ওস্তাদের যে কোর্সটা, এইটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, যাদের জিরো নলেজ। ঠিক আছে, যাদের একদমই জিরো নলেজ, না হলে আমি এত কিছু বোঝাতাম না যে ইউআই কি, ইউএক্স কি, গ্রাফিক্স ডিজাইনিং এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এত কিছু বোঝাইতে যাইতাম না। তো একদম যেহেতু জিরো থেকে শুরু হয়, ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো বিগিনারদের জন্য, একজন বিগিনার কিভাবে জুনিয়র লেভেল ইউআই ইউএক্স পর্যন্ত মানে যাবে। ঠিক আছে, কারণ জুনিয়র লেভেল পর্যন্ত যাওয়ার পরে আপনি এমনি বুঝে যাবেন আপনাকে কিভাবে কিভাবে নিজের স্কিলগুলো আরো ডেভেলপ করতে হবে। ঠিক আছে, কারণ কেউই সিনিয়র লেভেল পর্যন্ত তুলে দেয় না, সিনিয়র লেভেল হইতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে 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 তারপর আগাইতে হবে। ঠিক আছে, তো জব নিয়ে ইনশাল্লাহ আপনাদের টেনশন নিতে হবে না, জব আপনারা হিউজ একটা অপরচুনিটি পাবেন, বাংলাদেশ মার্কেটে অনেক অনেক অপরচুনিটি আছে। ঠিক আছে, কিন্তু আপনাকে শিখতে হবে ঠিকঠাক মতো, প্রপারলি শিখতে পারলে আপনার অনেক হেল্প হবে। ঠিক আছে, আপনি যেটা চিন্তা করছেন, আপনি আপনার প্রফেশন নিতে চাচ্ছেন, প্রফেশনাল লাইফে এটা সুইচ করতে চাচ্ছেন, অবশ্যই পসিবল। আমরা প্রফেশনাল লাইফ এটাই, আমরা এক্সট্রা কোনো জব করতেছি না, আমার প্রফেশনাল লাইফে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে। ঠিক আছে, তো আপনি সুইচ করতে পারবেন, বাট আপনাকে প্রপারলি গাইডেন্সটা নিতে হবে। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। জি ভাই, আমি আজিজুল হক সুমন ফ্রম সাভার। ওকে। ভাই, আমার জি প্রশ্নটা ভাই। হচ্ছে, হুম হুম। এই প্রফেশনের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনটা কতটা বেটার করে? যেমন আমি যদি আহ, আমার কথা বলি, হুম আমি হুম। জাস্ট ইন্টারমিডিয়েট পাস। আচ্ছা। জি, আচ্ছা, ধন্যবাদ। একাডেমিক কোয়ালিফিকেশন দরকার পড়ে না ভাই। ঠিক আছে, দরকার পড়ে না বলতে জাস্ট কিছু কিছু ইংলিশটা বুঝতে পারতেছেন, বলতে পারতেছেন। ঠিক আছে, মানে ক্লায়েন্টের সাথে আপনি ক্লায়েন্টকে বোঝাইতে পারতেছেন, আপনি ক্লায়েন্টের কথা বুঝতে পারতেছেন, এইটুকু হইলেই হয়। ঠিক আছে, এর বেশি দূর যাইতে হবে না ভাই। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডের হিসাবে আমি নিজেও সিএসসি ব্যাকগ্রাউন্ডের না। ঠিক আছে, আমার নিজেরও বিবিএ। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডের হিসাবটাও দরকার পড়ে না ভাই। ঠিক আছে, আপনি কতদূর পড়াশোনা করছেন, আপনার কি ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিছুই দরকার পড়ে না। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে আপনার খোঁজে, ব্যাকগ্রাউন্ড খোঁজে, সিএসসি ব্যাকগ্রাউন্ড হলে বেটার, বাট ইউআই ইউএক্স এর সাথে ভাই সিএসসি ব্যাকগ্রাউন্ডের কোনো মিল নেই। ঠিক আছে, সিএসসি ব্যাকগ্রাউন্ডের সাথে জন্য যে ইউআই ইউএক্স করতে পারবেন না এরকম কিছু না ভাই। ঠিক আছে। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা ওয়েলকাম কোশ্চেন আসসালাম। আছে। জি ভাই। আচ্ছা, বলছিলাম যে আপনি তো বলছেন যে এটা বিগিনার লেভেলদের জন্য, হুম কিন্তু হুম। ওস্তাদ কি আমাদের মানে কোন উস্তাদের কি কোনো কোর্স আছে যেটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখায় এরকম কোনো? আচ্ছা, হ্যাঁ, আমাদের কোর্স শেষ হওয়ার পরে হচ্ছে ওস্তাদের কিছু কোর্স আছে। ঠিক আছে, একটা আছে শামসুদ্দিন দেলোয়ার ভাইয়ের। ঠিক আছে, উনি হচ্ছে ডিজাইন সিস্টেম এক্সপেডিশন করায়। এছাড়া পাপ্পু ভাইয়ের একটা কোর্স আছে, উনি হচ্ছে ইউএক্স স্ট্র্যাটেজি দেখায়, ইউএক্স লিডারশিপ যে স্ট্র্যাটেজি গুলো আছে ওইটাকেও উনি করান। তো আপনারা এই কোর্স থেকে বের হওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে না, আপনারা ওই জিনিসগুলোর উপরে আরো ফোকাস দিবেন, ঠিক আছে, আরো কিছু শিখতে যাচ্ছেন ওইখান থেকে, আপনারা সেটাতেও এনরোল হতে পারবেন। আচ্ছা, সেটা আর কি এটার সাথে কোনো কানেকশন নাই ওটা, তাই না? ওটা একটু এটা ডিফারেন্ট। না না, এটার সাথে কোনো কানেকশন নাই, এখান থেকে শিখে তারপরে ওখানে যেতে হবে। ঠিক আছে, বা আপনি আচ্ছা যদি অলরেডি একজন মিড লেভেল ডিজাইনার থাকেন বা জুনিয়র লেভেল ডিজাইনার থাকেন, সেক্ষেত্রে আপনি ওই কোর্সে এনরোল করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন হুম। ছিল আপনার এই অ্যান্সারটার পরে। হ্যাঁ হ্যাঁ, সেটা বলেন। হলো যে অ্যাডভান্স লেভেলের যে কোর্সগুলো আপনারা বলছেন, সেটা হুম ছাড়া হুম যদি আমি বিগিনার লেভেলের যে কোর্সটা এনরোল করেছি এটা যদি ফুল হুম কমপ্লিট করি, হুম। সেই ক্ষেত্রে কি আমি মার্কেট প্লেসে কাজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাজ করতে পারবেন। অ্যাডভান্স লেভেলের ব্যাপারটা বলতে কি, অ্যাডভান্স লেভেলে ওই যে ইউএক্স লিডারশিপ বলেন বা ডিজাইন সিস্টেম এক্সপেডিশন, ওটা এক একটা সেক্টর। হ্যাঁ, একটা আমাদের ডিজাইন করতে গেলে আমাদের ইউআই ইউএক্স লাইনে তো অনেক সেক্টর আছে, তো তার মধ্যে জি। ডিজাইন সিস্টেম, ইউএক্স লিডারশিপ বা স্ট্র্যাটেজি, এগুলো এগুলোর আলাদা আলাদা বিভিন্ন সেক্টর আছে। ঠিক আছে, এগুলোও আমরা কভার করব, বাট ওইখানে কি হয়, ওই যে আছে না, সব জিনিস কভার করলেও একদম গভীরে গিয়ে কভারের একটা ব্যাপার আছে, তো ওই কোর্সগুলো হচ্ছে আচ্ছা একদম গভীরে নিয়ে গিয়ে কভার করে। হ্যাঁ, হয়তো বা ওইটা আপনার নিজে নিজে শিখতে গেলে একটু সময় লাগবে বেশি, আর ওই কোর্সের মাধ্যমে যদি শিখেন তাহলে আপনি দ্রুত শিখতে পারবেন, কারণ ওখানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস
একজন ইনস্ট্রাক্টর দিয়ে আপনাকে শেখানো হচ্ছে, ঠিক আছে? দেলোয়ার ভাইকে আমরা বস মানি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এইটা হচ্ছে। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল, ওয়ালাইকুম আসসালাম। কথা জি বলে ভাই। যাইতেছি ভাই। জি ভাই। আমার কোশ্চেনটা হলো বিগিনার লেভেলে আপনাদের যে কোর্সটা আছে ওইখানে মানে এআই দিয়ে কি আরো ভালো মতন কোনো ডিজাইন করার টুল গুলো আর কি শেখানো হবে কিনা, কারণ এখন এআই এর একটা আচ্ছা, ট্রেন্ড চলতেছে সব জায়গায়, এআই এটার যে এআই চাহিদা। আচ্ছা, এআই এর হিসাবে যদি আমি বলি, তাহলে হচ্ছে এআই এর হ্যাঁ, অনেকের এরকম একটা কোয়েশ্চেন আছে। আপনার এই কোয়েশ্চেন থেকে আমি অ্যান্সারও বের করে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকের কোয়েশ্চেন আছে এরকম যে এআই কি ডিজাইনারদের ভাত মেরে দিবে কিনা, ঠিক আছে? তো এইখানে একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে এআই একটা অ্যাসেট হিসেবে কাজ করে ভাই। ঠিক আছে, এআই হচ্ছে ডিজাইনারদের একটা অ্যাসেট হিসেবে কাজ হ্যাঁ হ্যাঁ করে। ভাই, আমি তো ওটাই জিজ্ঞেস হ্যাঁ করছি হ্যাঁ, আমি মানে আমি কি বুঝছি, এসেট আমি আর কি আমি এগুলো হ্যাঁ use হ্যাঁ, করবে। আমি বুঝছি, বাট এআই এর যে ব্যাপারটা, এআই এখনো ইনক্লুডেড হয় না ইউআই ইউএক্স ডিজাইনিং এ, ঠিক আছে? তো আমাদের এই কোর্সটা এআই ছাড়াই শেখানো, ঠিক আছে? একদম আপনাদের যে গ্রাস রুট লেভেল যেটাকে বলা হয়, ঠিক আছে, হাতে খড়ি দিয়ে, ঠিক আছে, ওইভাবে আমাদের এই কোর্সটা পুরাটাই সাজানো, আপনাদের ডিটেলসে সবকিছু দেখানো হবে, ঠিক আছে? ডিটেলসে সবকিছু শিখবেন, কিন্তু এআই দিয়ে করলে তো সেটা তো শর্টকাট হয়ে গেল। আপনার ওটা অ্যাসেট হিসেবে কাজ করবে কখন, যখন আপনি শিখে যাবেন, তারপরে আপনি এআই ইউজ করবেন আপনার অ্যাসেট হিসেবে বা আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে। তো আমরা এআই দিয়ে আসলে ইউআই ইউএক্স টা শেখাই না ভাই। আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম এটাই ভাইয়া। জানা ছিল আর কি। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। অনেক জায়গায় দেখি ভাইয়া মানে হুম এআই হুম দিয়ে এখনই আর কি ওই ইউএক্স হুম এর হুম জন্য অনেক হুম ডিজাইন হুম আর কি টুল বাইর হয়ে গেছে, হুম ক্রিয়েটিভ হুম ডট আই এআই আছে একটা, হুম হুম। মানে বিভিন্ন ধরনের টুল বাইর হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ, দেখছি এরকম লিঙ্কডইন অনেক গ্যালিলিও প্রোফাইলে ডট ফিল এআই, করি তো। জি জি। গ্যালিলিও ডট এআই এর সাথে একটা কাজ করলে আপনি কমান্ড দিলেও টোটালি আপনার ডিজাইনটাই করে পাঠিয়ে দিবে, ঠিক আছে? যদিও এটা পেইড, হ্যাঁ, কিন্তু আপনার মানে ও ফুললি ওই ডিজাইনটা করে নিয়ে পাঠিয়ে দেবে, এবং সেটা আপনি ফিগমাতেও ইম্পোর্ট করতে পারবেন ইজিলি, ঠিক আছে? জাস্ট কপি করে ফিগমাতে এসে পেস্ট করলেই ওটা ফিগমাতে পেস্ট হয়ে যাবে, এবং অটো লেআউট দিয়ে একদম পারফেক্ট ওয়েতে ডিজাইন করে দেয়, ঠিক আছে? কিন্তু ওই ডিজাইনটা বোঝার জন্য কিন্তু আপনাকে আগে ডিজাইন শিখে নিতে হবে, ঠিক আছে? তো আমরা ওই শেখার কাজটা করে দিই, পরে যেন আপনি ওই জিনিসটা ইজিলি যে কোনো জায়গা থেকে যদি এআই এর হেল্প নিয়ে করতে যান, তাহলে যেন কোনো জায়গায় ভুল থাকলে ওই ভুলটা ধরে যেন মডিফাই করতে পারেন, ঠিক আছে? তো এআই দিয়ে শিখালে ওটা হয়ে গেল শর্টকাট, আপনারা শিখলেন না, আপনারা কি হলো, আপনারা একটা শর্টকাট ওয়ে পেলেন, ঠিক আছে? একদম ডিটেলড কোনো ওয়ে পেলেন না, ঠিক আছে? এই জন্য আমরা আমাদের কোর্সে কোনো এআই ইনক্লুড করিনি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাই, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। উম, ভাইয়া হচ্ছে বলছিলেন যে ফিগমা সফটওয়্যার বাদে আর একটা ফটোশপ ইউজ করবেন আমাদের ইয়ের জন্য, তো ওইটা কতটুকু ইউজ হবে ভাইয়া? আমি বলছিলাম এই যে একটু আগে যেটা জি বললাম ওইটা, আচ্ছা, জি জি ওইটার ইউজ ভাই খুবই কম, খুবই কম। কেমন, আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন, তাই না? জি। এই যে যেমন ধরেন এই যে ছবিটা, এই ছবিটা ধরেন আমি ডাউনলোড করে নিয়ে আসছি গুগল থেকে, ঠিক আছে? বা আমি একটু ব্যাকে যাই, তাহলে বুঝবেন, অন্য কিছুতে যাই। এই যে যেমন ধরেন এই যে এই ছবিটা দেখতেছেন না, ঠিক আছে, এই জি যে ব্রেনের যে ছবি, তো এই ছবিটা আমি কই থেকে নিয়ে আসছি? এই ছবিটা নিয়ে আসছি হচ্ছে আমি ফ্রি পিক থেকে, ঠিক আছে? ফ্রি পিক নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ওই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন টাইপের এরকম ইলাস্ট্রেশন নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ইলাস্ট্রেশন নিয়ে এসে সেই ইলাস্ট্রেশন গুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরই অন করতে হয়, এআই ফাইল যেহেতু, ইলাস্ট্রেটর ফাইল, এআই ফাইলগুলো কি হয়, আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন করতে হয়। তো ওই যে অন করার পরে এই ফাইলটাকে আমি কি করছি, একটা এসভিজি আকারে, অথবা আমি একটা পিএনজি বা ছবি, যে জেপিজি পিএনজি বলি না, তো ওই ফাইলটাকে জি কিছুই না, জাস্ট এই এরকম করে অন করে এই উপরে লেফট অপশনে একটা ফাইল অপশন আছে, ওখান থেকে ক্লিক দিলেই বেশ কিছু অপশন বের হয়, ঠিক আছে? ওখান থেকে আমি সেভ অ্যাজ পিএনজি অথবা সেভ অ্যাজ এসভিজি অথবা সেভ অ্যাজ জেপিজি দিয়ে জাস্ট সেভ করছি, সেভ করে নিয়ে এসে এই যে ফিগমাতে রাখছি, ফিগমাতে রেখে এই যে ভিজুয়াল ডিজাইন, এই যে এই লেখাগুলো জাস্ট বসাইছি, ঠিক আছে? Just বোঝানোর জন্য আপনাদের এই লেখাগুলো বসাইছি, আর এই যে ব্রেনের এইটা, এইটা আমি জাস্ট ইলাস্ট্রেটর থেকে নিচ্ছি, এই যে এইটুকু, ঠিক আছে? আপনাকে সেভ অ্যাস এই পর্যন্ত, তারপর আপনি কালার টালার এখানে এসে চেঞ্জ করতে পারবেন, যদি এসভিজি করে নিয়ে আসেন কালার এখানেই চেঞ্জ করতে পারবেন। এর থেকে যে খুব যে মেসিভ লেভেলে জানতে হবে তা না, ঠিক আছে? বুঝতে আপনারা পারছি, দুই মানে তিন জাস্ট মাস ইমেজের আর কি ধরনটা চেঞ্জ করা যাবে হ্যাঁ ওটা হ্যাঁ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই এর খুব বেশি কিছু না, আমি যে বললাম না আপনাদের, যেহেতু ইউআই ইউএক্স সেক্টরে আসতেছেন, তো এখানে হয়তো বা 1-2 মাস ক্লাস করার পরে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই টাইপের 15-20 মিনিটের একটা ভিডিও এনাফ, ঠিক আছে? তারপর আধা ঘন্টা লাগবে আপনাদের জিনিসটা বুঝতে বা শিখতে, এই তো, আচ্ছা, খুব আচ্ছা। শর্ট টাইম লাগবে।
ওকে। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল। আহ, আচ্ছা, আমি একটু চ্যাট বক্স থেকে একটা কোশ্চেন নেই দেখি। ফারজানা আপনার নামে একজন কমেন্ট করছে যে আমি অলরেডি একজন ইউআই ডিজাইনার, রিসেন্টলি আমি ইউএক্স এর একটা কোর্স কমপ্লিট করেছি, এখন আমি যাচ্ছি ইউএক্স এন্ড ইউআই দুইটি স্কিলে মোর ডেভেলপ করতে, তাহলে কোর্সটা করবো, আমি একটু কনফিউজড। আচ্ছা, এখন দুইটা একসাথে বলতে আমাদের এখানে এই একটাই কোর্স আছে, সেটা হচ্ছে এই যে ইউআই ইউএক্স গাইডেড প্রোগ্রামটা। ঠিক আছে, এখন ইউআই ইউএক্স গাইডেড প্রোগ্রামের ব্যাপার হচ্ছে কি আমাদের সাজানো তো বিগিনারদের জন্য। তো বিগিনার থেকে আস্তে আস্তে পরের দিকে গিয়ে হার্ড হবে। ঠিক আছে, একদম ডিটেলসে যাই গেলে একদম শেষের দিকে হোক বা 8 নাম্বার মডিউল 7 নাম্বার মডিউল, আমাদের এক একটা সপ্তাহ সাজানো হয় এক একটা মডিউল হিসেবে। ঠিক আছে, তো ওই সব সময় গেলে আপনারা আরো অনেক ডিটেলস কিছু জানতে পারবেন না। এখন এই কোর্সটা যদি আপনি নেন, ঠিক আছে, এই কোর্সে যদি এনরোল করেন, যেহেতু আপনি বলতেছেন যে ইউএক্স এর একটা কোর্স কমপ্লিট করছেন এবং আপনি অলরেডি একজন ইউআই ডিজাইনার, ঠিক আছে, তো আরো ইন ডিটেলসে শিখতে গেলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কোর্সটা নিতে পারেন, কারণ আমাদের এখানে অনেক ডিটেলসে শেখানো হয়। ঠিক আছে, আপনি মানে অনেক ডিটেলসে শেখানো হবে বলতে ইউএক্স এর বেশ কিছু ব্যাপার আছে। ঠিক আছে, ইউএক্স এর বেশ কিছু মেথড আছে যেগুলো দেখানো হবে। ঠিক আছে, তার উপর আপনার ধরেন আপনাদের যে মার্কেট প্লেসের গাইডলাইনের জন্য আমাদের আছে ইনস্ট্রাক্টর। ঠিক আছে, মুনিম বিন সেলিম ভাই আছে। ঠিক আছে, উনি আপনাদের গাইডলাইন দিবে। এছাড়া জব জব মার্কেট প্লেসের গাইডলাইন, জব গাইডলাইন সহ আরো ইউএক্স এর ডিটেলস দেখাতে সত্যম দা আছেন। ঠিক আছে, আর পুরো কোর্সে তো ইনশাল্লাহ শোন ভাই থাকবেই। ঠিক আছে, তো আপনি আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কোর্স এনরোল করেন। এনরোল করে আরো ডিটেলসে অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। ভাই আমার কোশ্চেনটা হলো ইউআইএস ডিজাইনার আর প্রোডাক্ট ডিজাইনিং এর দুটো কি সেম নাকি আলাদা? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ইউআই ইউএক্স, হ্যাঁ এটার একটা মজার বিষয় বলছেন। কিছু কিছু ক্ষেত্রে আমি আমি আমার হিসেবে বলি, আমি এজ এ ইউআই ডিজাইনার হিসেবে কাজ করছি, কিছু কিছু জায়গায় শুধু ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি, আবার কিছু কিছু জায়গায় ইউআই ইউএক্স বোথ বা ইউএক্স ইউআই বোথ, সাথে হচ্ছে আমি একজন প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করছি। ঠিক আছে, তো এখন ইউআই ডিজাইনারটা কি, আমি এখান থেকে শুরু করি। ইউআই ডিজাইনার হচ্ছে আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, আপনাকে ধরেন বললো যে আপনাকে সব রিসোর্স থেকে শুরু করে সবকিছু দিয়ে দিল। ঠিক আছে, আপনি জাস্ট ওই জিনিসটা দেখে জাস্ট ডিজাইনটা করলেন। ঠিক আছে, এই যে কালার দেওয়া, শেপ দেওয়া, কোথায় কি বাটন এগুলো জাস্ট বসায় একটা ডিজাইনটা করে দিলেন। ঠিক আছে, মিডফিল্ডে সবকিছু করে দিল। এখন যেটা আপনি করতেছেন সেটা হচ্ছে শুধুমাত্র ইউআই ডিজাইন হিসেবে। ঠিক আছে, যে আপনার ক্লায়েন্টের রিসার্চ থেকে সবকিছু করে দিয়েছে, আপনি জাস্ট ডিজাইনটা তুললেন। ঠিক আছে, এটা হলো কি আপনি একজন ভূমিকা পালন করলেন একজন ইউআই ডিজাইনারের। ঠিক আছে, আর আরেকটা সেটা হচ্ছে কি আপনার ক্লায়েন্ট আপনাকে, আচ্ছা, আপনার ক্লায়েন্ট আপনাকে কি এগুলো দিল না, আপনার ক্লায়েন্ট বললো যে আমি ইউআই ডিজাইনার আছে, হ্যাঁ, ডিজাইন করার লোক আছে, তুমি শুধু আমাকে ইউএক্সটা করে দাও। ঠিক আছে, লাইক এই যে রিসার্চ গুলো, কোথায় কোন বাটন বসবে, কি কি অপশন বসবে, কি কালার হইলে আমার এই অ্যাপের জন্য বেটার হবে। ঠিক আছে, আমার ফ্লো গুলা কিভাবে হবে। তো এই জিনিসগুলো আপনি তৈরি করে দিলেন, অন্য একজন ডিজাইন করলো। ঠিক আছে, তাহলে আপনি এখানে পালন করলেন হচ্ছে একজন ইউএক্স ডিজাইনারের ভূমিকা। ঠিক আছে, আর আপনার ক্লায়েন্ট যদি আপনাকে টোটালটাই করতে বলে, লাইক ইউএক্স থেকে ইউআই টোটাল, একটা অ্যাপের শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, রিসার্চ থেকে এমপ্যাথাইজ যা যা আছে সবকিছু আপনি করলেন, তখন আপনি একজন ভূমিকা পালন করলেন আইদার অ্যান ইউআই ইউএক্স ডিজাইনার অর প্রোডাক্ট ডিজাইনার। ঠিক আছে, প্রোডাক্ট ডিজাইন বলতে কি ওই যে ওই প্রোডাক্টটার সবকিছু আপনার হাত দিয়ে তৈরি। ঠিক আছে, ডিজাইন সিস্টেম থেকে শুরু করে সবকিছু আপনার হাতে তৈরি, সেটা হচ্ছে একজন প্রোডাক্ট ডিজাইনারের রোল। ঠিক আছে, আর ইউআই অ্যান্ড ইউএক্স আলাদাভাবে মানুষজন কাজ করে। ঠিক আছে, এখন এটা ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের উপর অথবা যে কোনো কোম্পানির উপর। লাইক হচ্ছে আপনি এই যে ওস্তাদের হিসেবে যদি বলি, ওস্তাদের অ্যাপটা যে ফুল করে দিয়েছে, ঠিক আছে, একদম এ টু জেড যদি একজন মানুষের হাত দিয়ে হয়ে থাকে তাহলে সে হচ্ছে ওস্তাদের প্রোডাক্ট ডিজাইনার। আর এমন যদি হয় যে ওস্তাদের অ্যাপের ইউএক্স কেউ করছে আর ইউআই কেউ করছে, তাহলে হচ্ছে একজন ইউআই একজন ইউএক্স ডিজাইনার আছে, আবার আরেকজন ইউআই ডিজাইনার আছে। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো আসলে কাজ হয়। ক্লিয়ার ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। আচ্ছা, ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? না ভাই, এগিয়ে যান। ওকে, তো আমাদের যে টপিকটা ছিল সেই টপিকটা আশা করি আমি কভার করতে পারছি। আমি যা যা কভার করতে ইয়ে করছি মানে চাইছিলাম সেগুলো ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি কভার করতে পারছি গেস। তো আচ্ছা, একটা হ্যান্ড রেট আছে,
তুরুজ মাকসুদ ভাইয়ের ভাই বলতে পারেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। ভাইয়া আমি হলো অলরেডি ইউআই ইউএক্স নিয়ে কাজ করছি অলমোস্ট হুম। প্রায় 5 ইয়ার্স এর মতো। সো আচ্ছা আচ্ছা। যেখানে কাজ করছি আসলে ওখানে টু বি অনেস্ট অ্যাজ এ ফ্রেশার হিসেবে ঢুকেছি এবং হুম। ওখানে আসলে আমাকে দিয়ে ইউআই ইউএক্স স্টার্ট হয়েছে। সো আচ্ছা। ফরচুনেটলি অর আনফরচুনেটলি ইউআই ইউএক্স নিয়ে আসলে তালিম নিয়ে আসলে কাজ হুম হুম। করাটা স্টার্ট হয়নি আর কি। আচ্ছা সো আচ্ছা। এখানে বলতে যে প্রবলেম গুলা পেয়েছি ওগুলা রিসার্চ করে গুগল রিসার্চ করে যেভাবে সলভ করা দরকার ভাবে মোটামুটি হুম হুম। অজবরল দিয়ে আর কি সলভ করেছি এবং হুম গ্রাজুয়েটে যেহেতু এখানে ইউআই ইউএক্স এর এতটা প্রচলন নেই, হুম। হুম। ফ্রন্ট এন্ডের দিকে মুভ করেছি ডেভেলপার হিসেবে। সো আচ্ছা এখন আচ্ছা। যেহেতু মোটামুটি 5 ইয়ার্স এর আমার এক্সপিরিয়েন্সটার ট্যাগলাইন যেহেতু ইউআই ইউএক্স, কোথাও মুভ হুম। করতে গেলে আসলে আমাকে এই সেক্টরটা ধরেই মুভ করতে হবে, হয়তো বা ফ্রন্ট এন্ড হ্যাঁ আমার হ্যাঁ। পয়েন্ট হিসেবে থাকবে। হুম হুম। সো এখন আমি চিন্তা করছি আসলে কোনো সফটওয়্যার ফার্ম অথবা কোনো কর্পোরেট লেভেলে হুম হুম। রিসোর্স গুলো এভাবে মেনটেন করা একটা প্রোডাক্টের, যখন হুম কোনো হুম। কিছু ডেভেলপ করি ওই হুম হুম। মেনটেনটা আসলে আমার জানা নেই। সো আচ্ছা, কিভাবে? রিসোর্স মেনটেন বলতে ধরেন ডিজাইন সিস্টেমটা মেনটেন করা, ভেরিয়েবল মেনটেন করা, এগুলো আমরা মেনটেন করি যে ডিটেলস স্টাইল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ফাইল বলা হয়। আমরা বিভিন্ন ডিজাইন সিস্টেমের মাধ্যমে এই জিনিসগুলোকে কভার করি, মানে এই যে রিসোর্সগুলো আপনি যেটা বললেন এগুলোকে বলা হয় ডিজাইন সিস্টেম, ঠিক আছে। এক একটা ফাইলের এক একটা ডিজাইন সিস্টেম থাকে, সেই সাথে আমরা রেডিমেড ডিজাইন সিস্টেমেও কাজ করি, যেমন ধরেন গুগলের ডিজাইন সিস্টেম আছে, গুগল ম্যাটেরিয়াল বলি, অ্যাপেলের আছে হিউম্যান সেন্টার্ড গাইডলাইন, ঠিক আছে। এর পাশাপাশি ড্যাশবোর্ড বা বিভিন্ন সফটওয়্যারের জন্য আমরা ইউজ করে থাকি অ্যাটলাসিয়ান ডিজাইন সিস্টেম, এগুলো থেকে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এই যে ফাইলগুলো নিয়ে আসার পরে এইখানে যে আমরা কাস্টম যে জিনিসগুলো অ্যাড করে একটা ফাইলে রেখে দিচ্ছি, এইটাই হচ্ছে আমার সেই রিসোর্স সেকশনটা, মানে আপনি যেটা বলতেছেন, হ্যাঁ। ওইটাকে কি করি, ওইটাকে আমরা একটা টিমের আন্ডারে পাবলিশ করে রেখে দিই, যেন আমার ফুল কোম্পানিতে আমার যত ডিজাইনার আছে, ডেভেলপার আছে, ওরা যেন ওই রিসোর্স ফাইলটা থেকে ইউজ করতে পারে। এই ডিটেলস গুলো আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে কভার করব, ঠিক আছে। মানে জি। একদম ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ আমাদের কোর্সের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা ইস্যু ছিল, যেমন ডিজাইনিং এর কিছু পোর্শন যেমন ওয়্যার ফ্রেমিং এন্ড আদার্স থিংস, এগুলো কি কোর্সে কভার করা হবে কিনা? ওয়্যার ফ্রেমিং সবকিছুই ভাই কভার করা হবে এই কোর্সের মধ্যে। আপনারা মানে ইউআই ইউএক্স এর যাবতীয় যা আছে, ঠিক আছে, A to Z সবকিছু আমাদের এই কোর্সের মধ্যেই কভার করা হবে, হ্যাঁ। গ্রেট, গ্রেট। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট ছিল। জি ভাই, অবশ্যই। জি, একজন ইউআই ইউএক্স ডিজাইনারের পোর্টফোলিওটা কেমন হওয়া উচিত, যদি আমাদেরকে মানে হ্যাঁ, একদম একদম ওইটার জন্যই পারফেক্ট একটু সার্চ জি করতেছি। জি ওইটার জন্যই আমি আপনাদের দেখাচ্ছি। এই নিয়ে আমি যার প্রোফাইলটা সার্চ করলাম, ইনি হচ্ছে আমাদের 25 ব্যাচের একজন স্টুডেন্ট, হ্যাঁ, 25 ব্যাচের একজন স্টুডেন্ট। তো ইনার যে প্রোফাইলটা, আমি একটু আমার ভিডিওটা সরাই আগে। ওকে। হ্যাঁ। ওকে। তো ইনার যে প্রোফাইলটা দেখেন, উনি যে সাজাইছে, হ্যাঁ, আমাদের ইউআই ইউএক্স এর যে ব্যাপারগুলো আমরা বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে সাজায় রাখি, ঠিক আছে। কেস স্টাডি কি? কেস স্টাডি হচ্ছে এই যে আমি যে বললাম যে ডিজাইন সিস্টেম বা শুরু থেকে আমরা যা যা গ্যাদার করি সেই জিনিসগুলো একটা ফাইলের মধ্যে দিয়ে রেখে দেই, সবাইকে অ্যাক্সেস দিয়ে, যেন আমার একটা টিম মেম্বার থেকে আমার ডেভেলপার, ডিজাইনার সবাই যেন সেই জিনিসটা রিইউজ করতে পারে বারবার, হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা যেন রিইউজ করতে পারে। তো সেই জিনিসগুলো কিভাবে পসিবল হয়, ঠিক আছে, এটা হচ্ছে সেই কেস স্টাডির জিয়ে, ঠিক আছে। তো কেস স্টাডি গুলো কি হচ্ছে, কেস স্টাডি হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে জিনিসটা, ঠিক আছে, প্রজেক্টের ধরেন একটা ওভারভিউ, ঠিক আছে। এই ফাইলটা, এই যে কেস স্টাডি, আপনার একটা ইয়েতে আপনার প্রোফাইলে 20টা কাজ আছে, বাট এরকম কেস স্টাডি আছে 3টা, ওইটাই আপনাকে সব থেকে বেশি বুস্ট করবে, ঠিক আছে। মানুষজন যখন আপনার ক্লায়েন্ট দেখবে ওয়াও কেস স্টাডি করছে, তার মানে A to Z সবকিছু কভার করছে, তখন উনি মনে করবে আপনি এখানে মানে ভূমিকা পালন করছেন একজন প্রোডাক্ট ডিজাইনার, ঠিক আছে। তো এই যে কেস স্টাডি ব্যাপারটা, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে অনেক মানে আপনার প্রোফাইলকে অনেক বড় একটা বুস্ট দিয়ে দেয়, ঠিক আছে। তখন মানুষ ডিজাইনের থেকে বেশি লেখাগুলো পড়ে, ডিজাইন তো দেখেই, অবশ্যই ডিজাইন দেখে, তার থেকে বেশি লেখাগুলো পড়ে মানুষ, ঠিক আছে, মানে বুঝতে চায় যে আপনি আসলে কি কি সলভ করছেন এখানে, ঠিক আছে। তো ধরেন এখানে প্রথমে একটা প্রজেক্ট ওভারভিউ দিছে, তারপরে ওনার কিছু পিকচার দিছে, মানে যা যা ডিজাইন করছে সেটার একটা পিকচার, উনি 25 ব্যাচের স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রবলেমের একটি স্টেটমেন্ট দিছে যে কি প্রবলেমের উপর বেস করে এই অ্যাপটা উনি বানাইছে, মানে প্রবলেমটা কি ছিল, ঠিক আছে। তারপর উনি সলিউশন হিসেবে কি কি নিয়ে আসছে, ঠিক আছে, সেইটা একটা জিনিস রাখছে এখানে। তারপর রেভিনিউ মডেল, মানে রেভিনিউ মডেলের হিসেবে ধরেন আপনার যে অ্যাপটা আপনি বানাচ্ছেন, ঠিক আছে, এটার সলিউশনের হিসেবে কোম্পানি কিভাবে রেভিনিউ জেনারেট করবে, ঠিক আছে।
তারপর এখানে উনি ওনার কিছু রোলের ব্যাপার দিছে, মানে উনি কি হিসেবে কাজ করছেন, ঠিক আছে, সেগুলো একটা ইতিবৃত্তান্ত দিছে। তারপরে ডিজাইনের প্রসেসটা, ঠিক আছে, ইম্প্যাথাইজ, ডিফাইন, আইডিয়া, ডিজাইন, টেস্ট, ঠিক আছে। এই স্টেপটা, এই 5টা স্টেপ আমরা অ্যাকচুয়ালি ফলো করে থাকি ইম্প্যাথাইজ, ডিফাইন, আইডিয়া, ডিজাইন, টেস্টের মধ্যে, ঠিক আছে। এখানে আবার হচ্ছে উনি ডাবল ডায়মন্ড প্রসেসের একটা ব্যাপার রাখছে। এগুলো সব আমরা ডিজাইনের মধ্যে, মানে আমাদের কোর্সে আরো ডিটেলস শিখবো, এগুলো বোঝাতে গেলে আসলে অনেক ডিটেলসে যাইতে হবে এখন, ঠিক আছে। তারপর রিসার্চের ব্যাপারটা, উনি কিভাবে রিসার্চ করছেন তার একটা শর্ট ব্রিফ এখানে রাখছে, ঠিক আছে। তারপর মার্কেটে কম্পিটিটিভ অ্যানালাইসিস করছে, যে মার্কেটে অন্যান্য অ্যাপ এই টাইপের আরো কি কি সুবিধা দিচ্ছে, যেটা যার থেকে বেশি আজকে উনার অ্যাপটা দিব। তারপর ইউজারের কিছু সার্ভে রাখছে, ইউজারের উপর বেস করে যে সার্ভে গুলা করছে সেটা রাখছে, ঠিক আছে। আমার নেটওয়ার্ক একটু ইস্যুর কারণে লোড নিতে সমস্যা হচ্ছে। এটা ওনার এই ফাইলটা অনেক বড় ফাইল, সাধারণত এত বড় ফাইল আসলে আমরা ক্রিয়েট করি না, ঠিক আছে। উনি অনেক ডিটেলস লেখছে, ঠিক আছে, একদম মানে আমরা যেটা একটা আছে না, যে আমরা খুব ইজিলি যে জিনিসটা ইয়ে করি। Very close. আচ্ছা, ইনারটাও না। তো এই ফাইলটাতেই আবার আসি, যেহেতু লোড নিয়ে নিছে, ঠিক আছে। তারপরে ধরেন হচ্ছে ওনার টিম মেম্বারদের একটা নাম লাগছে, ঠিক আছে, যারা যারা কাজ করছে এরকম একটা টিম মেম্বারদের নাম রাখছে। তারপর ইউজারের পার্সনে কিভাবে গোলগুলো সেট করছে উনি, ঠিক আছে। তারপর বিভিন্ন ইউজারের কাছ থেকে উনি যে আইডিয়া গ্যাদার করছে সেটার একটা শর্ট ব্রিফ রাখছে। তো এইভাবে যে জিনিসগুলো রাখা হয় এইটাকে বলা হয় হচ্ছে কেস স্টাডি, ঠিক আছে। এইভাবে আপনি A to Z যা করবেন, ঠিক আছে, এই সব কিছু রাখাকেই বলা হয় হচ্ছে কেস স্টাডি, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা লোড নিচ্ছে না। লোড নিলে আরো দেখাতে পারতাম। নিচের দিকে এসে কি হয়, নিচের দিকে আপনাদের যে ফুল ডিজাইনটা আছে, ঠিক আছে, আপনারা যা যা ডিজাইন করবেন সেই ডিজাইনটাকে ইন ডিটেলসে এখানে হচ্ছে মকআপের মধ্যে সাজায় দেখাইতে হয়, ঠিক আছে। ইন ডিটেলস মকআপের মধ্যে জিনিসটাকে সাজায় দেখাইতে হয়। এই যে এখানে যেরকম করে ডিজাইন রাখছে না উনি, এই যে এইভাবে পুরা ডিজাইনটা যা যা আছে সেগুলো হচ্ছে উনি সুন্দরভাবে সাজায় সাজায় দেখাইছেন, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এইটাই হচ্ছে আপনার মেইনলি ইউআই ইউএক্স কেস স্টাডি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে অনেক বড় একটা বুস্ট দেয়, ঠিক আছে। বুস্ট কেন বলতেছি, কারণ ওই যে মানুষজন ক্লায়েন্ট আপনাকে দেখতেছে যে এই জিনিসটা হচ্ছে একটা মানুষ সবকিছু ডিটেলসে করছে, তার মানে তো সে সবকিছু জানে, ঠিক না। সে সবকিছু জানে দেখে এত ডিটেলসের মধ্যে কিন্তু সে করতে পারছে জিনিসটা। আচ্ছা, এই জন্য এই জিনিসটা মানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সবসময় এই জিনিসটা নিয়ে অনুপ্রেরণা দেই যে আপনারা যত বেশি পারবেন আপনাদের কেস স্টাডি সাজায় ফেলবেন, ঠিক আছে। আমাদের যে যে ক্যাপস্টোন গুলো প্রজেক্ট থাকে, এইটা কিন্তু ওনার ক্যাপস্টোন প্রজেক্ট ছিল, আমাদের ওস্তাদ থেকে দেওয়া যে ক্যাপস্টোন প্রজেক্ট, উনি এইটাকে ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে নিছিল, নিয়ে এইটা হচ্ছে ওনার সেই ক্যাপস্টোন প্রজেক্টটা যেটা ওস্তাদ থেকে দেওয়া হয়। আচ্ছা, তো এটা উনি চুজ করছে, আপনাদেরটা ভিন্ন হবে, ঠিক আছে। এই তো, আচ্ছা, হোপফুলি আমি আমার সবকিছু কভার করতে পারছি।